পিএসজির সঙ্গে অনুমিতভাবেই পেরে ওঠেনি ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি কতটা কি করতে পারেন তা তো ভালো করেই জানেন লুইস এনরিকে। পিএসজি কোচের বিশ্বাস, এখনও ইউরোপে খেলার সবটুকু রসদই মজুদ আছে আর্জেন্টাইন জাদুকরের ভেতরে। পিএসজি দিয়েই ইউরোপিয়ান ফুটবলের অধ্যায় চুকিয়ে 2023 সালে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের জাদু দেখিয়ে চলেছেন তিনি। এই ক্লাব বিশ্বকাপেই যেমন ইন্টার মায়ামির শেষ 16তে খেলতে পারা এই ক্লাব ও মেজর লিগ সকারের একটি উজ্জ্বল বিজ্ঞাপন। শেষ 16তে অবশ্য পিএসজির কাছে 4-0 গোলে হেরে গেছেন মেসিরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কাছে এমন হার অপ্রত্যাশিতও নয়। তবে মেসির প্রতি এনরিকের মুগ্ধতার শেষ নেই। বার্সেলোনার কোচ হিসাবে একসময় দিনের পর দিন মেসিকে কাছ থেকে দেখেছেন এনরিকে। এবার অনেক বছর পর তাকে দেখলেন তিনি প্রতিপক্ষ হিসাবে। ম্যাচের আগে মেসিকে সর্বকালের সেরা বলার পাশাপাশি আরও অনেক প্রশংসাই করেছেন তিনি। ম্যাচের পর এনরিকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল মেসিকে আবার ইউরোপে কোচিং করাতে চান কিনা। পিএসজির কোচ জানালেন তার ভাবনা, এই উত্তর তো সেই দিতে পারবে। তবে একজন ফুটবলার হিসাবে তার মান আমরা সবটুকুই দেখেছি, এখনো পর্যন্ত তার ভেতর সবটুকুই আছে। এই ধরনের ফুটবলারদের বিপক্ষে খেলা সবসময় কঠিন, আমাদের কাজটা সহজ ছিল না। আমার বিশ্বাস দল হিসাবে দারুণ খেলেই আমরা এই ফল আদায় করেছি। শুধু মেসি নয়, এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটসের মতো ফুটবলাররা, যাদের সবাইকে এনরিকে পেয়েছিলেন বার্সেলোনার কোচিং দায়িত্বে। সব মিলিয়ে ম্যাচটি একটি পুনর্মিলনের রূপ নিয়েছিল, যা রোমাঞ্চিত করেছে পিএসজি কোচকে। এটা ছিল স্পেশাল একটি ম্যাচ, কারণ এমন কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে আমার জীবনে যারা খুবই গুরুত্বপূর্ণ, যাদের সঙ্গে অনেক সাফল্য ভাগাভাগি করেছি, ব্যর্থতারও সঙ্গী হয়েছি। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।